কার পারমিশনে ওনারা বাচ্চাদেরকে এনে এখানে দাঁড় করায় রাখছে? ছেলে মেয়েরা আসছে, তারা কিছু বলতে চাইলে স্কুলে যাবে, আমি স্কুলে গিয়ে কথা বলবো। তারাও আপনারা কেন এই কাজটা করতে গেলেন? আপনি আসেন এদিকে, কি নাম আপনার? শফিকুল আমিন। আর আপনি? আপনাদেরকে কেন আপনি এখানে আসছেন, এসে বাচ্চাদেরকে দাঁড় করায় রাখছেন? কার নির্দেশে আসছেন বা কার অনুমতি নিয়ে আসছেন? আপনি একজন সরকারি একটা স্কুলের শিক্ষক, আপনি আপনার উপজেলা শিক্ষা অফিসারকে বলছেন যে মাননীয় মন্ত্রী বা ডেপুটি স্পিকার আসবেন, আমরা রাস্তায় এখানে দাঁড়াবো বাচ্চাদেরকে নিয়ে, বলছেন? কার অনুমতি ছাড়া আপনি এখানে কেন আসেন? আপনি দায়িত্বশীল একজন লোক হয়ে। স্যার, এটা আসলে ভুলে গেছে, বোঝার ভুলে গেছে। Next level, well done, side by side, fridge. না বুঝতে পারে না মানে কি, ওনারা শিক্ষক মানুষ, বাচ্চাদেরকে এনে দাঁড় করায় রাখবে এখানে? না, আমরা মাত্রই আপনি মাত্রই আসেন আর 1 ঘন্টা আগেই আসেন। আসলে সাবধান, ভবিষ্যতে আর এরকম করবেন না। ছেলে মেয়েরা আসছে, তারা কিছু বলতে চাইলে স্কুলে যাবে, আমি স্কুলে গিয়ে কথা বলবো। যান স্কুলে, শোকজ করে থানায় ইয়াকে নিয়ে যাবেন, শিক্ষা অফিসে। কার পারমিশনে ওনারা বাচ্চাদেরকে এনে এখানে দাঁড় করায় রাখছে? হোয়াট ইজ দিস? চেক করেছেন কেন? আমাকে তো একটা ফোন করে জানতে পারতেন যে আমরা এরকম করতে চাচ্ছি। আমরা জানছি না, আমরা 5 মিনিট আগে বলছি যে স্যার কে বলছে? দলের ছেলে বলছে। দলের কে বলছে? আপনি তো কাউকে বলতে পারছেন সামনে না। আনেন, আপনি দলের নাম তার দিচ্ছেন, সামনে আনেন, তার নাম প্রকাশ করেন। বলেন কে বলছে, বলেন। সবুজটা কে? এই সবুজ কে আমাদের? হ্যাঁ, তো এই ছাত্রদল করে একটা ছেলে, তার মাথায় কি? আর আপনি একটা স্কুলের শিক্ষক, সে বলছে তার সাথে সাথে আপনি করবেন? আর ছাত্রদল করে কোনো দায়িত্বশীল নেতা সে? এখন দলের পরিচয় দিয়ে দলের বদনাম করাচ্ছেন আপনি উল্টা। না স্যার, বদনাম। যান স্কুলে যান।